অসৎ কাজ থেকে নিষেধ আমরা করতে পারি না, কারণ এটাতে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনার বাড়ির পাশে বিয়ে বাড়িতে ড্যাক সেট বাজে, আপনার বাড়ির পাশে কত প্রকার একতারা, দোতারা, সেতারা, কুঞ্জনি, হরহনি, গুনগুনি, তারপরে আপনার বিয়ে, কত প্রকার অশ্লীল কাজ সমাজের মধ্যে হচ্ছে, কিন্তু এগুলো আমরা বলি না, কাউকে নিষেধ করি না, কারণ সুবিধাবাদ জিন্দাবাদ, জিহাদ 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 চাই, মারের বেলায় আমরা নাই, মারের বেলায় আমরা নাই। আল্লাহ নবী বলছেন, শোনব, যদি কোনো ব্যক্তি অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ না করে, আল্লাহ নবী বলছেন, আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসু আলাইকুম ইকাবান মিন, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিদের প্রতি, ওই জাতির প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। ভাইরা আমার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার তিনটা পদ্ধতি আছে। নবী বলছেন, এক নাম্বার হলো, তুমি যদি ওই কাজ মুখ দিয়া প্রতিহত করতে পারো, তাহলে জবান দিয়া ওই কথা তুমি নিষেধ করবে। আর যদি তোমার জবান দিয়া নিষেধ করার ক্ষমতা না হয়, জবান দিয়ে যদি প্রথমে হাত দিয়া প্রতিহত করবে, হাত দিয়া প্রতিহত করলে যদি তোমার পার্শ্ব প্রতিক্রিয়া আসে, তাহলে জবান দিয়া তোমাকে প্রতিহত করতে হবে। এবার জবান দিয়া প্রতিহত করতে গিয়া তাও যদি সমস্যা হয়, তাহলে আল্লাহ নবী বলছেন, তোমাকে অন্তর দিয়া ওই খারাপ কাজকে ঘৃণা করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবার আমার, কিন্তু অশ্লীল কাজ সমাজের মধ্যে অনেক হয়, আমরা এটা কেউ নিষেধ করি না। বাবারা আমার, নবী বলছেন, শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। এইটাই যদি ক্ষান্ত হতো তাও তো ভালো ছিল। নবী বলছেন, সুম্মা তাদউনা ফালা ইস্তাজাবু লাকুম, তোমরা যদি মানুষকে সৎ কাজের নিষেধ না করো, সৎ কাজের আদেশ না করো, তোমরা যে আমল করবা, এই আমলগুলি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কি মনে করেছেন? তিরমিজি হাদিস 2169 নম্বর হাদিস। বাবারা আমার, যদি আপনি নিজে নিজেই আমল করেন, এই আমল গ্রহণযোগ্য হবে না। আপনার সন্তান, আপনার প্রতিবেশী, আপনার স্ত্রী, আপনার পার্শ্ববর্তী যারা আছে, সকলকে ইসলামের দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি, তিনি একাই তিনি ইবাদত করতেন, কিন্তু কোনো লোককে তিনি ইসলামের পথে দাওয়াত দেয় নাই। এইবার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল যাও, ওই জাতিগুলো আমার ইবাদত করে না, ওরা আমার থেকে মুখ ফিরাইয়া নিয়েছে। জিবরাইল, তুমি গিয়া ওই এলাকাটা, ওই জাতিকে তুমি ধ্বংস করে দাও। জিবরাইল বললেন, ইয়া রব্বুল আলামিন, আমি ওই জায়গায় দেখলাম একজন বুজুর্গ ব্যক্তি, তিনি আল্লাহ তোমার ইবাদত করে, তোমাকে সব সময় ডাকে, কিন্তু আল্লাহ বললেন, জিবরাইল, ওই ব্যক্তি নিজে নিজেই ইবাদত করে, কোনো মানুষকে সে আল্লাহর পথে ডাকে না, এই জন্য আমি আল্লাহ তাকে সহ জাতিকে ধ্বংস করে দিলাম। লিল্লাহে তাকবীর। বাবারা আমার, এই হাদিস থেকে প্রমাণিত যে মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। হযরত আবু হুরায়রা বলেন, মাংদা ইলা হুদা কানা লাহু মিনাল আজরি উজরু মান তাবিয়া লা ইয়ানকুসু যালিকা মিন উজরিহিম শাইয়ান। নবী বলছেন, কোন মানুষ যদি মানুষকে সৎ কাজের আদেশ করে, সৎ কাজের আদেশ করে ওই লোকটা যদি সৎ কাজ করে, তাহলে ওই লোকটা সৎ কাজ করে যে সওয়াব পাবে, যে তাকে ডেকে আনলো, অনুরূপ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, অমাং তাবা ও জলালাতিন ফিহি উমরিহি, নবী বলছেন, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি অসৎ কাজ করে, অসৎ কাজ করার পরে আরেকজন ব্যক্তিকে যদি ডাক দেয়, তাহলে ওই ব্যক্তি অসৎ কাজ করে যে গুনাহ হবে, সেই গুনাহ ওই ব্যক্তির আমলনামাও সেট করে দেওয়া হবে। বলেন ইন্নালিল্লাহ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সব সময় আল্লাহর নবী এটা করতে বলেছেন। বাবা, এটা মুসলিমের হাদিস 2674 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, অনুরূপভাবে আল্লাহ এই দুনিয়ার জমিনে যে তিনজন ব্যক্তি রয়েছে,
তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। আল্লাহ নবী বলছেন, আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা সালাসাতু লা ইয়াকবালুল্লাহু, নবী বলছেন এমন তিন শ্রেণীর ব্যক্তি আছে, ওই ব্যক্তিরা যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওরা ইবাদত করে, তাসবিহ তাহলিল পড়ে, ওই ব্যক্তিদের কোনো দোয়া, কোনো তাসবিহ তাহলিল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তিন শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? শোনার দরকার আছে কিনা? জোরে বলেন আছে? এক নম্বরে নবী বলছেন আক্কুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান। ও সদ্দাতের ভাইরা, মায়েরা, বোনেরা যারা আছেন গো, আমাদের সমাজে এই পাপটাকে আমরা পাপ মনে করি না। বাপের সঙ্গে মায়ের সঙ্গে আমরা কেন যেন অসৎ আচরণ করি, মার সঙ্গে বাবার সঙ্গে আমরা তিক্ত কথা বলি, তাদেরকে আমরা মান্য করি না, তাদেরকে আমরা সম্মান করি না। নবী বলছেন যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে, মা বাবার সঙ্গে যারা অসৎ আচরণ করবে, ওই ব্যক্তিদের কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নাম্বার এক। নাম্বার কত? এক। বাবা, ওয়াজ খালি শুনলেই হবে না, ওয়াজ একটু আমল করতে হবে। কি বলেন আপনারা? ওয়াজ কি করতে হবে? আমল করতে হবে। দাদা আর নাতি আসছে ওয়াজ শুনতে, দাদা আর নাতি। এখন এমন সময় দাদা নাতি ওয়াজ শুনতে আসতে, এখন হুজুরে ওয়াজ করছে, মায়েরা বোনেরা শোনেন, বলছে যে হাঁটুর উপরে কখনো কাপড় উঠানো যাবে না। ওয়াজ শুনে দাদা নাতি দুইজনে খুব মিল মহাব্বত, বাড়িতে যাচ্ছে, সামনে পড়ে গেছে নদী। এখন দাদা তো লেংটি মারিচ্ছে, নাতি করছে, দাদু এখনই তো ওয়াজ শুনে আসলেন যে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, আপনি যে কাপড় উঠাচ্ছেন। তখন দাদা বলছে, রে নাতি, তোর বয়স কম, বুঝবি না, ওয়াজ যা শুনছিস সব ওই জায়গায় রেখে আয়, বাড়িতে নিয়ে যাওয়ার প্রয়োজন। আমরাও যদি, আপনারা খুব ভালো, আপনাদের কথা বলতেছি না, এরকম লোক আছে অনেক জায়গায়। বাবারা আমার, এই গত কয়েকদিন, গত শুক্রবারে আমি জুমাতে ওয়াজ করলাম, কোনো এক জুমাতে, নাম বলতেছি না, যে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। আল্লাহ রসুল বলছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলাতান। হাদিস আহমদ শরীফ ২৭,৬৪০ নম্বর হাদিস। আপনার টাচ মোবাইল থাকলে ক্রোন বাটনে সার্চ দেন, সেখানে সার্চ দিলেই পেয়ে যাবেন। তাও যদি না হয় সিএসিটি চ্যাট জিপিআই একটা হটস্পট আছে, একটা মানে নতুন অ্যাপস রয়েছে, এখানে আপনি জিজ্ঞেস করেন, পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করবে 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমি বসে আছি এক জায়গায়, আজান দিচ্ছে, যার মসজিদে আমি ওয়াজ করলাম সে দেখি আজান দিচ্ছে মাগরিবের সলাত, আর এই বুড়া বেটা দেখি বিড়ি নাগাচ্ছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আজকেই ওয়াজ হলো আর এই বুড়া বেটা দেখি যে মাগরিবের সময় তাও বিড়ি লাগাচ্ছে। আমি সামনে গেলাম, চাচা বিড়ি লাগাচ্ছেন মানে? আজান দিচ্ছে। কয় বাবারে, খায়াই নামাজে যাচ্ছি। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বাবা, একদিন খালে 40 দিন খবর নাই, আর চাচা বলে কয় খায়াই যাচ্ছি নামাজত। নাউজুবিল্লাহি মিন যালিক। এই অভ্যাস চকদাতে মানুষের নাই, আমি এটা জানি। তে আল্লাহ আমাদেরকে কবুল করুক। বাবারা আমার, যেই কথা বলছিলাম, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, মনে আছে? এক নাম্বার, যারা পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে। ভাইরা আমার, অনেক মা, অনেক বাবারা আছেন, এমন বয়স তাদের হয়ে গেছে, ওই মা বাবাকে দেখার জন্য ছেলেরা তারা বাড়িতে থাকে না, ঢাকায় থাকে। মাঝে মাঝে ফোন দেয় আর বলে, মা তুমি কেমন আছো? আমি ওই সন্তানকে বলি, ওরে সন্তান শোনো, দুনিয়ায় তুমি 70 বছর বাঁচবা, 80 বছর বাঁচবা, এই নিয়ে তুমি এই কাজ করতেছ। মার সেবা করলে, বাবার সেবা করলে, হুমা জান্নাতুকা নারুকা, তুমি মরার পরে তুমি আল্লাহর চিরস্থায়ী জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে জিকির করেন। আশেপাশে যারা রাস্তা আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে আসেন, সবাই
একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, 1 নাম্বার পিতামাতার সাথে অসৎ আচরণ করলে ইবাদত কবুল হবে না। 2 নাম্বার ওয়াল মান্নানু, যারা মানুষকে উপকার করার পরে খোটা দেয়। সগদাতের ভাইরা আমার, অনেক লোক যারা মানুষের উপকার করে, মানুষের কিছু সাহায্য সহযোগিতা করে, কিন্তু ওই মানুষগুলাই আবার অন্য মানুষের কথা বলে, আমি যদি এই কাজ না করতাম তোমার এই কাজটা হতো না। উপকার করে তাই খোটা দেয়। নবী বলছেন যারা উপকার করে খোটা দিবে ওই ব্যক্তিরা কোনোদিন তাদের ইবাদত বন্দেগী কবুল হবে না। ভাইরা আমার, 3 নাম্বার নবী বলছেন মুকাজ্জিবু বিল কদরি, যারা তাকদীরকে অবিশ্বাস করে। রাস্তা দিয়া এক জায়গায় যাচ্ছে, হুট করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার সে বলতেছে যদি আমি এই রাস্তা দিয়ে না আসতাম, এই গাড়িতে না আসতাম, তাহলে তো আমার এই অ্যাক্সিডেন্ট হতো না। কিন্তু তাকদীরকে অবিশ্বাস করলো, ওইটা তো তার কপালেই লেখা ছিল, এই জন্য তার এই দুর্ঘটনা হয়েছে। ও সদ্দাতের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার প্রায় 50,000 বছর আগে মানুষের তাকদীরে কি আছে আল্লাহ লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ নবী বলছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আহাব্বা ইবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউমসা লাহু ফি আসরিহি ফায়াসিল রাহিমা। হাদিসটা মিশকাতে পাবেন 4918 নাম্বার হাদিস। নবী বলছেন আমি আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তো তাকদীরকে লিখে রেখেছেন, তবে মানুষ যদি 2টি কাজ করে তার রিজেকের মধ্যে বৃদ্ধি হবে। 1টি কাজ করলে তার রিজেকের মধ্যে বৃদ্ধি হবে। 2 নাম্বার হলো তার নেক হায়াত বৃদ্ধি হবে। একটা কাজ 2টা উপকার। একটা কাজ কয়টা উপকার? 2টা উপকার। নবী বললেন এক কাজ হলো তার নেক হায়াত বৃদ্ধি হবে, 2 নাম্বার হলো ওই ব্যক্তির রিজেকের মধ্যে বৃদ্ধি হবে। সেটি হলো কোনো ব্যক্তি যদি ফায়াসিল রাহিমা, প্রতিবেশীর সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে যদি ভালো আচরণ করে। বাবারা আমার, মায়েরা বোনেরা, এইটাতে আমাদের খুব অভাব। ভাইয়ে ভাইয়ে মিল নাই, যায় যায় মিল নাই। আপনারা খুব ভালো, অনেক লোক আছে এরকম, প্রতিবেশীর সঙ্গে আমাদের হট লেগে থাকে, আত্মীয় স্বজনের সঙ্গে হট লেগে থাকে। অথচ রাসূল বলেছেন যারা প্রতিবেশীর সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে যারা মিল মহব্বত দিয়ে থাকবে ওই ব্যক্তির রিজেকের মধ্যে বৃদ্ধি হবে। 2 নাম্বারে ওই ব্যক্তির নেক হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। বাবারা আমার, আল্লাহ নবী বলছেন অনুরূপ আরেক 3 শ্রেণীর ব্যক্তি আছে যারা আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হবে। আমরা আগে শুনলাম তার ইবাদত কবুল হবে না। 1, যারা পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে। 2, যারা মানুষকে উপকার করে খোটা দেয়। 3 নম্বরে যারা কি ভাগ্যকে অস্বীকার করে। হাদিস কোথায় পাবেন? সিলসিলায় সহিহা 1785 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 ব্যক্তি আছে, এই 3 ব্যক্তি যদি 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করলে লা শাক্কা ফিহিন্না, তাদের দোয়া আসমান থেকে ফেরত আসে না। বলেন সুবহানাল্লাহ। 3 ব্যক্তি তারা যদি আল্লাহর কাছে দোয়া করে তাদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। বাবারা আমার, 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তি হলো সালাসাতুল মাজলুমি, যারা অত্যাচারিত। আপনি আমি যারা মানুষের সঙ্গে অত্যাচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, মানুষের সঙ্গে জুলুম করেছি। অনেক মানুষ আমরা জুলুম করি, অত্যাচার করি। ভাইরা আমার, বাড়ির সঙ্গে গরিব মানুষ বসবাস করে, আমার ক্ষমতার বলে, লাঠির বলে আমি তার জমিকে কেড়ে নিয়েছি। রাসূল বলছেন মান আখাযা শিবরান মিন আরজি জুলমান ফাইন্নাহু ইউতাকা ইয়াউমাল কিয়ামা। ও সদ্দাতের ভাইয়েরা, মায়েরা, বোনেরা, নবী বলছেন শোনো, একজন মানুষ ওয়াদ্দ হাত জায়গা যদি কেউ কারো মেরে খায়, কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহ 7 তবক জমি তার গলায় ঝুলিয়ে দিবেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সাসা সুবহানাল্লাহ মারা দিলেন। বাবা দুনিয়াতে অর্ধহাত জায়গা মারে খেলেন, জুলুম করলেন, প্রতিবেশীর সঙ্গে অন্যায় করলেন, অবিচার করলেন। প্রতিবেশী আপনার সঙ্গে ক্ষমতায় পারে না, আপনি তাকে আঘাত করেন, কষ্ট দেন কথা দিয়া, আপনি আঘাত করেন লাঠি দিয়া। প্রতিবেশী ওই সগদাতের বাজারের পাশে গিয়া ফোপায়া ফোপায়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমাকে ক্ষমতা দাও নাই, আমাকে সন্তান নাদি দাও নাই, ওই লোক আমার সঙ্গে জুলুম করে অত্যাচার করে, মাবুদ গো আমি তো তার সঙ্গে পেরে উঠতে পারি না, আল্লাহ তুমি এই জুলুমের বিচার করো। ওই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে, বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা আপনারা হঠাৎ কোনো কারণ নাই আমাদের কিন্তু বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়। কেন? আমরা মানুষের প্রতি জুলুম করি। ওই জুলুমকারী ব্যক্তিরা যখন দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে। বাবারা আমার 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। যারা মুসাফির এক স্থান থেকে অন্য স্থানে যায়, ওই মুসাফির ব্যক্তিরা যখন আল্লাহর কাছে দোয়া করে তাদের দোয়া কবুল করা হয়। তার কারণ হলো মুসাফির হালত অত্যন্ত কঠিন। এক স্থান থেকে অন্য স্থানে গেলে তার বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যার কারণে এই হালতেও যদি আল্লাহর ইবাদত সঠিকভাবে করে আল্লাহ এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3 নাম্বার হলো আওয়ালাদিন সলেহিন। নেক্সট সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়তে দিলেন, আপনার সন্তান নেক্সট সন্তান হলো, সন্তান কোরআনের হাফেজ হলো, সন্তান আলেম হলো, সন্তান আপনার বিভিন্নভাবে ইসলামিক জ্ঞান অর্জন করলো। মায়েরা, বোনেরা, চকদাদার ভাইয়েরা, ওই সন্তান আপনার মারা গেলে আপনার কবরের পাশে গিয়া দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদবে, চোখের পানি ঝরবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে কত মায়া করেছিল, আল্লাহ আমি ঘুমাচ্ছিলাম, বাবা গভীর রাত্রে আসছিলেন, আমার জন্য কিনে আসছিলেন, আমাকে ঘুম থেকে জাগা দিয়া আমাকে সাদর করে মহাব্বত করে খাওয়াইছিলেন, আল্লাহ আমি কি করব, আমার জন্য আব্বা কত টেনশন করেছিলেন, বাজারে ঘাটে কত জায়গায় কত কিভাবে আমাকে আদর স্নেহ করেছেন, বাড়ির থেকে আমাকে ঘাড়ে করে বাজারে নিয়ে যায়, কত মা মহাব্বত করেছে, আল্লাহ সেই আব্বা আজকে দুনিয়ার জমিনে বেঁচে নাহি, আল্লাহ তুমি আমার আব্বার জীবনের গুনাহ মাফ করো। জোরে বলেন আমিন। বাবা এই যে শুক্রবার আমি আজকে আমার বাবার কবরে, আমার আব্বা তিনি 2012 সালে মারা গেছেন, আমি আব্বার কবরে গিয়া দুহাত তুলে আল্লাহর কাছে যখন দোয়া করি অটোমেটিকলি আমার চোখ থেকে পানি আসে। বাবা এরকম আপনার সন্তানকে যদি আপনি প্রতিষ্ঠানে দিয়া এই সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানাতে পারেন, আলেম বানাতে পারেন, ইসলামিক জ্ঞান শিক্ষা দিতে পারেন, তবেই না আপনার সন্তান পরিপূর্ণ হবে। বাবারা আমার ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, সেই দোয়ার কথা আল্লাহ রাসূল বলছেন লা শাক্কা ফিহিন না, সেই দোয়া আসমান থেকে কখনো ফেরত যায় না। বাবা এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, মাদ্রাসায় জীবিত থাক, এইটা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? একটু হাত তুলেন দেখি কারা কারা চাই আমরা, কে কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবারা আমার এই মাদ্রাসা জীবিত থাক, এই মাদ্রাসা জীবিত থাকতে হলে মাদ্রাসায় সহযোগিতা করতে হবে, টাকা দিয়া, পয়সা দিয়া, সন্তান দিয়া। বাবারা আমার এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। যে কথা বলছিলাম 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নাম্বারকে তিনি হলেন যদি কোনো ব্যক্তি মাজলুম হয়, ওই মাজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হবে। আর 2 নাম্বার হলো মুসাফির। 3 নাম্বার হলো যদি সন্তান দোয়া করে দোয়া কবুল হয়। ভাইরা আমার আরেকটি হাদিস শোনেন, হাদিসটা মিশকাতে আসছে। এই হাদিস কোথায় পাবেন? মিশকাতে 1905, তিরমিজিতে 1905, মিশকাতে 2250 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন মুহলিকাতুন ওয়া সালাসাতুন মুনজিয়াতুন। হাদিসটা মিশকাতে আসছে 2142 নম্বর হাদিস, 2142 নম্বর হাদিস। রাসূল বলছেন সালাসাতুল মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুহলিকাতুন। 3টা জিনিস মানুষকে ধ্বংস করে আর 3টা জিনিস মানুষের সফলতা দান করে। 3টা জিনিস মানুষকে সফলতা দেয় বাবারা আমার, আর 3টা জিনিস মানুষকে সব সময় ক্ষতির দিকে নিয়ে যায়। এই 3টি জিনিস আমাদের শোনা দরকার আছে কিনা?
বাবারা আমার, এই তিনটি জিনিসের মধ্যে একটা জিনিস আছে লোভ। এই লোভটা আমরা ছাড়তে পারি না। আমরা লোভ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমরা লোভ করে বিভিন্ন মানুষের ক্ষতি করি, লোভ করে আমরা চুরি করি। চোরে চুরি করতেছে, গারিস্থ যায়া দেখে যে তার গাছে চুরি করতেছে, তখন বলছে এই বেটা তোর এত বড় সাহস, আমার আম গাছে চোরে তুই আম চুরি করিস, এই কথা বলতেছে গারিস্থ। তখন এই চোর বলতেছে সাহসের কি আছে, আম গাছে চুরি করতেছে, সাহস কি লাগবে, এত বড় কথা, সকালবেলা তোর বাপকে নিয়ে এসে বিচার করব। তখন চোর বলতেছে বাপ কোটে আর খুঁজবেন, আমার বাপ ওই যে অন্য গাছত বসে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা খুব ভালো। এখন এই বেচারা আরো রাগ হয়েছে, কয় কি রে, ছেলে বাপ দুইজনই চোর, আমার আম গাছে আম চুরি করে, এত বড় সাহস, সকালবেলা মাতব্বরকে নিয়ে বিচার করব। এবার বাপ বলতেছে মাতব্বর লাগে লাভ নাই, মাতব্বর বস্তা নিয়ে বসে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবারা আমার, এই জন্য লোভ থেকে বেঁচে থাকতে হবে। বাঁচার এক নাম্বার পথ, সেটি হলো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল ফাতাকু আল্লাহ ফি সিররাই ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করতে হবে। প্রকাশ্যে যেমন ভয়, গোপনেও সেইভাবে আল্লাহকে ভয় করতে হবে। বাবারা আমার, আমরা প্রকাশ্যে ভয় করতে চাই, দিনের বেলায় ইমানদারি, রাতের বেলায় আমরা বিভিন্ন কাম করি, আমাদের মুখোশগুলো অন্ধকারে উন্মোচন হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর নবী এই কথা বলেছেন, মানুষের প্রকাশ্যতা গোপনতা ঠিক হতে হবে। একজন ব্যক্তি প্রকাশ্যে যেমন থাকবে, গোপনও সেই রকম থাকবে। হযরত আমির আল মুমিনিন তিনি গভীর রাত্রে ঘুরতেছিলেন। তিনি যখন মদিনার শাসক ছিলেন, ৪২ লক্ষ বর্গ মাইলের শাসক হযরত ওমর, গভীর রাত্রে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে তিনি এক জায়গায় এক বাড়িতে গিয়ে দেখতে পেলেন যে এক মহিলা আর তার মেয়ে রাতের বেলায় উঠে তারা মদিনার বাজারে দুধ নিয়ে যাবে, এই বিষয়ে তারা কথা বলতেছে, মা আর মেয়ে। এবার মা বলতেছে, বেটি রে, দুধ তো আমাদের কম হয়, এই দুধগুলোর মধ্যে পানি মিশায়া দিয়া মদিনার বাজারে নিয়ে গেলে এটার দাম বেশি হবে, আমাদের সংসার ভালো চলবে। বেটি কয়, মা রে, তুমি জানো না এই মদিনার শাসক হযরত আমির আল মুমিনিন যদি এই কথা শোনে তাহলে মা মেয়ের গড্ডান থাকবে না। ভাইরা আমার, আমির আল মুমিনিন ঘরের দরজার পাশেই দাঁড়িয়েছিলেন। মেয়েটা তখন বললেন, মা বলতেছে, বেটি রে, গভীর রজনীতে আমির আল মুমিনিন কোথায় থেকে আসবেন? বেটি রে, আর চিন্তা করো না, তুমি দুধের মধ্যে পানি দিয়া মদিনার বাজারে তুমি বিক্রি করবা। ভাইরা আমার, বেটি বলে, মা কেউ যদি না দেখে, আমির আল মুমিনিন না দেখুক, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তো ফাঁকি দিতে পারবো না।